একটি গোল জামাতে যত বেশি ঘেয়ার হবে ততই সুন্দর লাগবে দেখতে। আপনাদের মাঝে হাজির হলাম একটি সুন্নতি ড্রেস নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন। তবে আজকে দেখাবো কিভাবে একটি সুন্নতি ড্রেসকে বেশি করে ঘেয়ার দিয়ে একটি জামা তৈরি করে। এরপরে দেখাবো সামনের সাইডে চেন দিয়ে তারপরে একটি গোল জামা তৈরি। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি বক্রমের সাহায্যে গোল জামা শেপ করে রাউন্ড করে কেটে নিয়েছি কাপড়ের উপর বসিয়ে। তারপরে আমি এই অ্যাডজাস্ট করে নিচ্ছি গলাটিকে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, তবে বুঝতে পারবেন কিভাবে এই কাজগুলি আমি সম্পূর্ণভাবে করতে পেরেছি। সেলাইটি দেওয়ার পরে আমি একটু কেচির সাহায্যে কাপড়টিকে কেটে নিচ্ছি ফিনিশিং হওয়ার জন্য। তারপরে আমি মেশিনের সাহায্যেই চাপশিলি দিয়ে গলাটাকে বসিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, গলাটিকে আমি মেশিনের সাহায্যেই করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এই পর্যায়ে আমি চেনটিকে বসিয়ে আমার যতটুকু কাটিং করার দরকার অতটুকু মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। এই যে দেখছেন, এ পর্যায়ে আমি একটি টুকরো কাপড়ের সাহায্যে একটু টুকরো কাপড় মাঝখান দিয়ে কেটে আমি সেলাই করে নিচ্ছি। এই কাপড়টি যেন মজবুত থাকে, এ কারণে আমি এই কাপড়টিকে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চেনটির সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই অনেকভাবেই কিন্তু এই চেন বসানো যায়, অনেক নিয়ম আছে। তবে আজকে আমি একভাবে শিখিয়ে দিলাম বা একভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা চোখ রাখবেন, সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন এক এক ধরনের এক একভাবেই এই চেন জামাতে বসানো যায়। অবশ্যই আমার চেনটি কিন্তু উপর থেকে দেখা যাবে না, আমার কাপড়ের সাহায্যে এটি ঢেকে থাকবে, একবারে দেখা যাবে না। এই দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা হয়ে গেল। দেখেন চেনটি কিন্তু একদমই দেখা যাচ্ছে না। কিভাবে এই চেনটিকে লাগালাম অবশ্যই ফলো করলে বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? অবশ্যই ভালো লাগলে কিন্তু একটি কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তবে এই পর্যায়ে চলে যাই আমরা কিভাবে একটি গোল জামায় সুন্দর রাউন্ড করে নেয়। বেশি করে ঘেয়ার দিলে ওই জামার কিন্তু সুন্দর দেখা যায়, ঘেয়ার বেশি থাকলে সরানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও কিন্তু খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি শোল্ডারটাকে দুইটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কাটিং করা আছে। এই যে সাইডে একটু আমি 4 ইঞ্চির মতো, যা যতটুকু প্রয়োজন আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে এই জন্য আমি একটু টুকরো কাপড় নিয়ে তারপরে কাটিং করে নিয়েছি। এই পর্যায়ে আমি সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে একইভাবে আমি 4টি টুকরো কাপড় 4 কোণার সাথে জয়েন করে দেব। এক সাইড আমার জয়েন করা হয়ে গেল, এই যে দেখছেন। তারপর দুইটা সাইড আমি মেরে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এর পর্যায়ে আমি এই সাইডটাকে চিকন পাইপিং করে তারপরে সেলাই করে নেব। অনেকে আছে যে গোল জামা আপনারা 3 পিস দিও, আপনারা যে বাজার থেকে 3 পিস কিনে আনা হয় ওগুলো কিন্তু ঘিয়া তেমন হয় না। তবে যে টুকরো কাপড়গুলি থাকে সাইড থেকে, ওই টুকরো কাপড় দিয়েই কিন্তু আপনারা এই 3 পিস দিয়েও গোল জামা তৈরি করতে পারেন বেশি ঘিয়ার দিয়ে। এটা কিন্তু আমার একটি 3 পিসেই তো টুকরো কাপড় দিয়ে বেশি ঘেয়ার দেওয়ার চেষ্টা করেছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।